এই যে বড় বাড়িটা দেখতেছেন 3 বছর 4 বছর হইতেছে বিদেশ আইছে। মনে মনে ভাবি দুঃখ একটু বাড়িতে যাবো বাড়িতে যাবো কোম্পানি আমার তো ভালোই এটা লাভ নাই। এই যে বড় বাড়িটা দেখতেছেন 3 বছর 4 বছর হইতেছে বিদেশ আইছে। আর 4-5 মাস পরে দেশে যাবে ছুটিতে। চিন্তা ভাবনা করতেছে, সবাই ওনার জন্য দোয়া করবেন, উনি যেন সবসময় ভালো থাকে সুস্থ থাকে। তো ভাই আপনার কি খেয়াল, আপনি বাড়িতে যাবেন ছুটে? অবশ্যই চলো আমার 3.5 বছর আমি সৌদি আরব এসেছি। কোম্পানি এমনি তো ভালোই কিন্তু লাভ নাই কি আর করি। আমি সবাই আমার জন্য তো মানে 4-5 মাস নেবো কাছে চলে যান সৌদি আরব অনেক দিন কাটালাম না আছে ওখানে মানে বিজ্ঞান ফাঁকটাকে কোনো শারীরিক মনে মনে ভাবি দুঃখ একটু কবে বাড়িতে যাবো কবে বাড়িতে যাবো কবে বন্ধুর খাই মরে আরো যাইছে না আজকে যায় কথা বলি অনেক কথা ভাবি। তো আমার কষ্ট পড়ে বুঝে না আরে আমি বোঝাই না মানে অনেক কষ্ট তার পারি না। এখন চিন্তা করি মনে মনে ভাবি থাকা ভালো লাগে না এইভাবে ভাবিয়া পারি না আমার কষ্টের কথা বললাম আপনার ইয়ার কোনা জীবনে মানুষের জীবনে কষ্ট আসে জীবনে আসে ইনশাল্লাহ অবশ্যই। জন্য দোয়া করবেন আমি দেশে চলে যান 4-5 মাস পরে একবারে চলে যাও। কিছু কিছু কোম্পানি আছে ভালো আছে, কিছু কিছু কোম্পানি আছে খারাপ আছে, কিন্তু আমার কপালটা এরকম। কিন্তু আমি জামো চাইতে পারি না। ইনশাল্লাহ সবাই আমার জমা দেওয়া করবেন। আমি 5-6 মাস পরে দেশে চলে মুখ পাইছে ইনশাল্লাহ ভাই, দোয়া অবশ্যই আপনার জন্য রইল। অবশ্যই। কিন্তু ভাই দিকে থাকালে গাড়ির দিকে তাকালে তখন আমার অনেক কথা মনে পড়ে গেছে। ইয়াসমিনের দিকে তাকালে তখন আমি শেয়ার বললেন না ওই পথে এভাবে ভাবি দেখবে চিন্তা করে আয় কিন্তু জীবনটা এভাবেই যাইতেছে ইনশাল্লাহ চিন্তা করা আছে আমি সৌদি আরব থেকে চলে গেলাম 5-6 মাস সময় দেশে চলে গেলাম। সবাই আমার জন্য দোয়া করে দেখ কি আর বলবো কথা। অবশ্যই ইনশাল্লাহ আপনার জন্য দোয়া করি, আপনিও দেশে যান, আপনার জন্য সবাই দোয়া করবে ইনশাল্লাহ। তো আপনার জন্য দোয়া রইল ভাই, ভালো থাকবেন সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন সবসময়। মানুষের জীবনে কিছু পেতে হলে কিছু দিতে হয় অবশ্য, এটা আবার আপনি জানেন অবশ্য যে কিছু পেতে হলে কিছু দিতে হয়। ইনশাল্লাহ আপনার জীবন অনেক কষ্ট করেছেন, অনেক কিছু করেছেন, এখন অবশ্য আপনি সুখে আছেন, তার জন্য আপনার দোয়া রইল। ইনশাল্লাহ এমনিতে ভালো আছি, কোম্পানি এমনিতে সব দিকটা ভালো আছে, সব দিক দিয়ে ভালো। কিন্তু এরকম একটা পরিস্থিতি হয়েছে কোম্পানি নাই কোনো ছুটি নাই কোনো আকামা কিনে কিছু দিপাচ্ছেন কি করবেন। এই দেশ যাইলে একবারে যাইতে হবে, এছাড়া তো ডাউন নাই। এরকম একটা কোম্পানি মেয়েদা এসে পড়ছি, দুঃখের কথা বললাম কার কাছে প্রকাশ করবো এই কথাটি, কিন্তু কে বুঝবো সে মানুষটি না ঠিক আছে। তার কত কথা বন্যা লাভ নাই, কষ্টের বন্যা বহু কষ্ট ভাই জীবন অনেক কষ্ট করছেন, আর যা কিছু করছেন আর সফলতা অবশ্যই পাইছেন। যাই হোক তারপরও একটু কষ্ট থাকলে এগুলো থাকে, মানুষের জীবন একটু কষ্ট থাকে। আলহামদুলিল্লাহ এটা নিয়ে শুকরিয়া জ্ঞাপন করেন। ইনশাল্লাহ আপনার জন্য সবাই আমার জন্য দোয়া করবো। ইনশাল্লাহ আপনার জন্য সবাই ইনশাল্লাহ দোয়া করবেন। আল্লাহ হাফেজ ভাই। বাই সদি।